হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এটা দেখতে পাচ্ছ 2025 মাধ্যমিক প্রশ্নবিচিত্রা, এটা হচ্ছে ভলিউম 2। তো আজকে আমরা করব হচ্ছে ইতিহাস মডেল কোশ্চেন পেপার, যে তোমাদের 4 যেটা আছে 1 2 3 চ্যানেলে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখে নেবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। প্রথম বিভাগ কতে যেটা বলা হয়েছে, নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এগুলো হচ্ছে এমসিকিউ, এগুলো উত্তর তোমরা বইয়ে পেয়ে যাবে, দেখবে পিছনের দিকে আছে উত্তরমালায়। তো আমরা চলে আসবো এখানে সরাসরি বিভাগ খতে। এখানে 2 দাগে যেটা বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই বিভাগ খতে যে 5টি উপবিভাগ আছে সেখান থেকে মোট 16টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো বিভাগ 2.1 থেকে বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও। তো 2.1.1 থেকে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? উত্তরটি লিখবে 1853 সালে। এর পরবর্তী যে প্রশ্নটি এখানে আছে 2.1.2 দাগে, বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? উত্তরটি লিখবে হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। উত্তরটি লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এর পরবর্তী প্রশ্ন 2.1.3 দাগে, আনন্দমঠ এর রচয়িতা কে? খুবই সহজ প্রশ্ন, উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর এখান থেকে 2.1.4 দাগে যে লাস্ট প্রশ্নটি আছে, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? উত্তরটি লিখবে হচ্ছে এম এন রায় 1940 সালে। উত্তরটি হবে এম এন রায় 1940 সালে। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 2.1। এরপর যাব আমরা পরবর্তী উপবিভাগে। তোমরা চলে আসছি উপবিভাগ 2.2 দাগে, যেটা বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। তো 2.2.1 দাগে যে প্রশ্নটি আছে, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। উত্তরটি লিখবে ঠিক। উত্তরটি লিখবে ঠিক। এরপর পরবর্তী 2.2.2 দাগে যে প্রশ্নটি আছে, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটি হবে ভুল। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি, এটা করেছিলেন স্বামী বিবেকানন্দ। উত্তরটি হবে ভুল। পরবর্তী প্রশ্ন 2.2.3 দাগে, ফরাসি একটি প্রাচীন উপজাতির নাম। উত্তরটি লিখবে ঠিক। 2.2.3 উত্তর ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.4 দাগে যেটা দেখতে পাচ্ছ, পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। উত্তরটি হবে ঠিক। উত্তরটি লিখবে ঠিক। লাস্ট প্রশ্ন, উত্তর ঠিক। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 2.1 2.2। চলে আসবে পরবর্তী উপবিভাগ। এখানে যেটা দেখতে পাচ্ছ, উপবিভাগ 2.3 ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। তো 2.3.1 থেকে যেটা বলা হয়েছে, গ্রাম বার্তা প্রকাশিকা। উত্তর হবে ক্ষয়স্তম্ভের 2 নাম্বার হরিনাথ মজুমদার। 2.3.1 দাগের গ্রাম বার্তা প্রকাশিকা, ক্ষয়স্তম্ভে হরিনাথ মজুমদার। 2.3.2 দাগে যেটা আছে বিরূপ বজ্র, ক্ষয়স্তম্ভে হবে হচ্ছে 3 নাম্বার গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপর যেটা আছে 2.3.3 স্বামী বিবেকানন্দ, এটা হবে হচ্ছে দ্বারভাঙা কিষাণ আন্দোলন। এরপর লাস্ট যেটা আছে 2.3.4 দাগে উষা বেন মেহতা, এটা হবে হচ্ছে 1 বোম্বাই। গ্রামবার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার, বিরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দ্বারভাঙা কিষাণ আন্দোলন, উষা বেন মেহতা, বোম্বাই। তো এই হচ্ছে বিভাগ 2.1 2.3। এরপর উপবিভাগ 2.4 দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিং, এটা অ্যাভয়েড করবো আমরা। চলে আসবো উপবিভাগ 2.5। যেখানে 2.5 যেটা বলা হয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 থেকে বিবৃতি। 2.5.1 থেকে যে বিবৃতিটি আছে, উডের ড্যাশপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। এর উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা 1, ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। উত্তর 1। এরপর আসবো পরবর্তী বিবৃতি 2.5.2 দাগে, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করেন। উত্তরটি হবে হচ্ছে ব্যাখ্যা 2, রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চান। পরবর্তী বিবৃতি 2.5.3 দাগে, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। উত্তর গান্ধীজি। উত্তর হবে ব্যাখ্যা 2, গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। এই হলো এবার আছে লাস্ট প্রশ্ন বা বিবৃতি যেটা আছে, লাস্ট বিবৃতি 2.5.4, সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রি করার জন্য। তো এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার 4 যেটা ছিল, তার বিভাগ খটা সম্পূর্ণটা সমাধান করে দিলাম। যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেখানে আমি সমস্যা সমাধানের চেষ্টা করব। এই ধরনের পরবর্তী মডেল যেগুলো আছে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো তোমরা সবাই।